মার্কিনীরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী, জাতীয় নিরাপত্তার ব্যাপারে সংবেদনশীল 18 কোটি মানুষের একই ধরনের বক্তব্য হবে। এই বক্তব্য কেবল বর্তমান না, আমাদের ভবিষ্যৎকে গুরুতর বিপদের মধ্যে, গুরুতর ঝুঁকির মধ্যে নিতে যাচ্ছে। আর সেই কারণে আমি দাবি করি যে অনতিবিলম্বে এ ব্যাপারে সরকারের দিক থেকে এই চুক্তি বাতিলের উদ্যোগটা নেওয়া দরকার। কার সাথে এই চুক্তি? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আপনারা সবাই শুনেছেন যে আপনার মার্কিনীরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না। এবং পৃথিবী জুড়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় পরিচয় কি? এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সারা দুনিয়ার বিভিন্ন কন্টিনেন্টে যুদ্ধ, আগ্রাসন এবং জবরদখল এটাকে বিস্তৃত করবার ব্যাপারে যারা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পরে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আর তিনি এখন এটাকে নেতৃত্ব প্রদান করছেন। এবং যারা কিছুদিন আগে মাত্র গাজায় ঠান্ডা মাথায় যারা লাইভ জেনোসাইড যারা সংগঠিত করেছে, এবং মাত্র কিছুদিন আগে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে এক ধরনের বলতে পারেন রাতের অন্ধকারে সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইকের মতন স্ট্রাইক করে যারা তাকে চোখে বেঁধে তার সস্ত্রীক তাকে তুলে নিয়ে গেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি। এবং ইরানে আপনারা দেখেছেন, ইরানে যারা ইসরায়েল, আমি ইসরায়েলকে বলি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিলিটারি আউটপোস্ট, একটা সামরিক আউটপোস্ট হিসাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলেরকে সেখানে দাঁড় করানো হয়েছে। এবং আপনারা জানেন যে তাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, আন্তর্জাতিক পুঁজি বা বিশ্ব সাম্রাজ্যবাদী যে পুঁজি এবং সেই পুঁজির স্বার্থ রক্ষা করবার জন্য আজকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদের সাথে যুদ্ধ, আগ্রাসন, জবরদখল